লাস্ট এপিসোডে তোমরা দেখলে আমরা কিভাবে কলকাতা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে আসলাম। এই এপিসোডে একটু ভিন্ন মানের ভিজুয়াল ট্রিট দেওয়ার জন্য তোমাদের প্রথমে একটা শর্ট দিল্লি সাইট সিইং ঘুরে দেখাবো অ্যান্ড তারপর স্পিতি সামার সার্কিটের প্রথম অধ্যায়ও দেখাবো। সো স্টে টিউনড টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। वेरी वेरी गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माय चैनल सफर को। झटिका सफरे बेरिয়েছি যে এইটুকুন টাইমে যা যা হয়, স্পেশালি এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটটা দেখতে। মারাত্মক গরম, তো দেখা যাক এখন যা যে কটা স্পট ঘোরা যায় এইটুকুন টাইমে। আমার সঙ্গে আছে মালবিকা, আনিশ আর সাত্তকী। আমাদের কলকাতায় যেমন বিড়লা মন্দির আছে, এখানেও দিল্লির এই বিড়লা মন্দির ফেমাস, বিড়লাদের বানানো। টাকার বিনিময়ে আমাদের এই বাঙালি অটো চালক কাকু দিল্লিতে 3 ঘন্টার মধ্যে যা যা সাইট সিইং স্পট দেখানো সম্ভব ঘুরিয়ে দেবে বলল। অগত্যা আমরা অটোতে উঠে পড়লাম। দিল্লিতে সেদিনকে কাঠ ফাটা রোদের সঙ্গে লোকসভা ইলেকশনের ভোটও ছিল, তাই আরও যেন মরুভূমি লাগছিল। দিল্লির রাস্তাঘাটে বেশ গ্রিনারি ছিল, সাজানো পরিপাটি, যেটা একটা ক্যাপিটাল সিটি থেকে এক্সপেক্ট করা যায় আর কি। কেমন লাগছে গরমে? হ্যাঁ, রাইসানা হিলস আর পার্লামেন্টকে দূর থেকে দেখে বেশ ভালোই লাগলো। ব্রিটিশদের বানানো এই আর্কিটেকচার ছোটবেলা থেকে হয় টেক্সট বুকে না হলে টিভিতেই দেখে এসেছি, তবে গরমে জান কয়লা হয়ে যাচ্ছিল পুরো। আমরা অল্প কিছুক্ষণ থেকে ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে এগোলাম। দেখতে যাচ্ছি আন্ডারপাস দিয়ে, মারাত্মক রোদ, মারাত্মক গরম। ইন্ডিয়া গেটে আসার জন্য কোনো এন্ট্রি পাস বা কিছু লাগে না, কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব এখানে সন্ধেবেলার টাইমে এসো, কারণ তখন ওয়েদারটাও ঠান্ডা থাকে আর লাইটিংটাও দারুণ লাগে। ফাইনালি আমরা দিল্লিতে এসে ইন্ডিয়া গেটে এসেছি। হ্যাঁ, আমাদের সো মাচ অফ ইয়েস নো ইয়েস নো ইয়েস নো। আমাদের মেইনলি প্ল্যান হয়েছিল যে আমরা এসে হোটেলে চেক ইন করে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যাবেলা সিমলার বাস উঠবো, বাট আমাদের প্ল্যান আমরা চেঞ্জ করে এন্ড ব্যাক টু ইন্ডিয়া। ইয়েস, ইন্ডিয়া গেটকে সামনে থেকে চাক্ষুষ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা জামা মসজিদের উদ্দেশ্যে এগোলাম। জামা মসজিদে এসে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল, কারণ এটা আমার জীবনের প্রথম মুঘল আর্কিটেকচার চাক্ষুষ দেখা। যেই মুঘলদের ব্যাপারে ছোটবেলা থেকে হিস্ট্রি বুকে এত পড়েছি, সিনেমাও অনেক দেখেছি, দারুণ আর্কিটেকচার ছিল। তবে আমরা এখানেও বেশিক্ষণ সময় থাকতে পারলাম না, অত্যাধিক গরমের জন্যে আমাদের পায়ে ছ্যাঁকা লাগছিল লিটারেলি। কারেন্টলি আমরা এখন জামা মসজিদ দেখে বেরোলাম, মারাত্মক গরম। আমাদের এই শর্ট ট্রিপের অন্তিম স্টপেজ ছিল দ্য ফেমাস রেড ফোর্ট, যেটি 1639 খ্রিস্টাব্দে উস্তাদ আহমদ লাহোরির বানানো, সম্রাট শাহজাহানের সময়, যখন তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে শিফট করার কথা ভাবে।
রেড স্যান্ডস্টোন দিয়ে কি সুন্দর আর্কিটেকচারটাই না বানানো হয়েছিল। 26শে জানুয়ারি বা 15ই অগস্ট এই রেড ফোর্ট সুন্দরভাবে সেজে ওঠে, আর আমাদের প্রাইম মিনিস্টারের স্পিচ, ফ্ল্যাগ হোয়েস্টিং সব এখানেই হয়ে থাকে। হ্যাঁ জানি এই দিল্লি সাইট সিইংটা হয়তো অত ডিটেল ছিল না, কারণ আমাদের হাতে টাইমও খুব কম ছিল। এই ভিডিওর প্রথম চ্যাপ্টারে নিজেদের সামনে পড়ে থাকা এত দিনের বড় ট্রিপের জন্য একটু ওয়ার্ম আপ করে নিলাম, আর হোটেলে গিয়ে রেস্ট করে ঠিক সন্ধেবেলা বেরোনোর প্রস্তুতি নিলাম। একটু জিরিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের এই স্পিতি ভ্যালি সামার সার্কিটের উদ্দেশ্যে। আমাদের ট্রিপে স্টার্ট হবে দিল্লি পিকআপ পয়েন্ট থেকে, তাই আমরা ইন্টারস্টেট বাস টার্মিনাস, যেটা কাশ্মীর গেটে অবস্থিত, পৌঁছলাম। তোমাদের এই চ্যাপ্টারে আমাদের বাসে করে সিমলা যাওয়া অবধি ঘুরতে লাগে। আইএসবিটির ভিতরে ঢুকে হালকা এয়ারপোর্ট ভাইব আসছে। আমি এরকম সুন্দর বাস টার্মিনাস সত্যি প্রথম দেখলাম। এই ট্রিপটা যেহেতু রাজ বুক করেছিল, তাই ট্রাভেলিয়ারা টিমের সঙ্গে মিট করে চেক ইনটাও চটজলদি সেরে চলো তোমাদের টার্মিনাসটার একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি। এই বাস টার্মিনাসে দিল্লি থেকে নর্থ ইন্ডিয়ার যত মেজর সিটিসগুলো আছে অলমোস্ট সব জায়গার বাস ছাড়ে। আর ভলভো স্ক্যানিয়া বাস লাভার হিসেবে আমার তো সারি সারি ভলভো দেখে বেশ আলাদাই লাগছিল। আমরাও সিমলা ভলভোতেই যাব। এখান থেকে অ্যারাউন্ড 7:30 PM সন্ধ্যেবেলা ছাড়বে, আর সিমলাতে ভোর 6টায় নামাবে। বাস একদম টাইমে ছাড়লো, তবে এইবারে প্রপার বাস জার্নি ভিডিও করছি না, কারণ এন্টায়ার ভিডিও থিমটাই আলাদা। তো চলো বাসে যেতে যেতে তোমাদের এই ট্রিপের ব্যাপারে কিছু বলি। আমরা এই ট্রিপটা ট্রাভেলিয়ারা হলিডেজের সঙ্গে করি। এনারা আমাদের থেকে 18,000 টাকা চার্জ করেছিল পার হেড, দিল্লি টু দিল্লি, যার মধ্যে এই ভলভো বাস ভাড়াও ইনক্লুডেড। বাট যেখানে ডিনার হল্ট দেবে সেখানকার ডিনার কিন্তু ইনক্লুডেড না। বাট সিমলা থেকে এন্টায়ার ট্রিপে যে হোমস্টেজ বা হোটেলসে থাকবো সেখানকার এভরিডে ব্রেকফাস্ট আর ডিনার প্যাকেজে কিন্তু ইনক্লুডেড থাকবে। পুরো বাসে অলমোস্ট ট্রাভেলিয়ারারই লোক ছিল। এরা অলমোস্ট 50-60 জনের বড় গ্রুপ এখান থেকে নিয়ে সিমলা যায়। দেন ওখানে গিয়ে 13 থেকে 15 জনের ছোট ছোট গ্রুপে ডিভাইড করে, অ্যান্ড প্রত্যেকটা গ্রুপে একটা করে ট্রিপ লিডার অ্যাপয়েন্ট করে, যে আমাদের পুরো এন্ড টু এন্ড গাইড করবে আর সঙ্গে থাকবে ট্রিপ শেষ হওয়া অবধি। আর এই ছোট গ্রুপগুলো পুরো স্পিতি সার্কিটে ট্রাভেলার গাড়িতে করেই ঘুরবে। তবে ডিটেল দেবো এখানেই শেষ নয়, যত ট্রিপ এগোবে তোমাদের আরও তথ্য দিতে থাকবে। কার্নাল থেকে একটু এগিয়ে এখানে আমরা ডিনার করলাম। আমরা খেলাম হচ্ছে বাটার চিকেন, কড়াই চিকেন, তন্দুরি রুটি আর নান খেলাম, হালকা ফুলকা সবাই মিলে শেয়ার করে খেয়েছি। কারণ অবভিয়াসলি তোমরা জানো যে রাত্রিবেলা বাস জার্নি করা মানে একটু হালকা খাওয়াই বেটার। আর এখানে আমি একটা জিনিস দেখে সত্যি দারুণ লাগলো, যেখানে পুরো ভলভোর সম্ভার আছে, মানে স্ক্যানিয়া, ভলভো, মার্সিডিজ বেঞ্জ সব দেখতে পাচ্ছি। ডিনার হল্টের পর বাস ঝড়ের গতিতে এগোলো কুরুক্ষেত্র হয়ে চণ্ডীগড়ের দিকে। সত্যি বলতে এরম মসৃণ NH 44-এর রাস্তা হলে বাস তো উঠবেই।
আকাশে তখন ভোরের আলো ফুটছে আর আমরা হিমাচলের রাজধানী সিমলাতে প্রবেশ করলাম। সিমলাতে আমরা জাস্ট রিচ করলাম কিছুক্ষণ আগে, মানে আমরা 2 আওয়ার্স বিফোর টাইম চলে এসেছি, 2 আওয়ার্স বিফোর টাইম। আর আমাদের এখান থেকে মানে স্পিতির যে ট্রাভেলার যেটা ছাড়বে সেটা হচ্ছে তোমাদের আসবে 7:30। বেশ একটু হেকটিক যাচ্ছে, সেরকম শোয়ার অপরচুনিটি পাইনি। ঠিক সকাল 7:30টায় বাস চলে আসলো, আর যেমনটা বলেছিলাম আমাদেরও একটা ছোট্ট গ্রুপ ফর্ম হলো। আমরা 9 জন তো ছিলামই, তার সঙ্গে আরও 4 জন অ্যাড হলো, আর আমাদের ট্রিপ লিডার ছিল নিশান্ত ভাই। জার্নি জাস্ট স্টার্টই করেছিলাম আর মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সিনারি দেখে। তবে খিদেও হালকা পাচ্ছিল, তাই ব্রেকফাস্ট করার জন্য সিমলা থেকে একটু দূরে একটা ধাবা দেখে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে পেট ভরলাম আর কিছু সুন্দর সুন্দর পিকচার্সও তুললাম। আমরা মজা করতে করতে এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন সারাহানের দিকে ফর অ্যাক্লামেটাইজেশন। আর স্পিতি সার্কিট কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের ট্রাভেল করতে হবে, সো যাদের মোশন সিকনেস বা অল্টিটিউড সিকনেস আছে প্লিজ ক্যারি ইউর মেডিসিন অ্যাকর্ডিংলি। দেখতে দেখতে দুপুর হয়ে গেল আর আমরা তাই হোটেল হারিতে লাঞ্চ করার জন্য স্টপ নিলাম। আর নেমে হোটেলটার লোকেশন দেখে ছিটকে গেলাম জাস্ট। ব্যাকড্রপে পাহাড় আর বয়ে যাচ্ছে সুন্দর সাতলুজ নদী। সব ছবি কিন্তু আমার ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে ফলো করতে পারো ফর ট্রাভেল রিলস অ্যান্ড পোস্টস। আমি এর আগেও অনেক মাউন্টেনিয়াস রিজিয়ন্সে ঘুরেছি, কিন্তু এই লোকেশন যেন অভূতপূর্ব, জাস্ট ভয়ঙ্কর সুন্দর। সারা রাস্তা ভিডিও করলেও যেন স্বাদ মিটবে না। ভরপেট খেয়ে দিয়ে আমরা এগোলাম সারাহানের উদ্দেশ্যে। মাঝে মাঝে ঘুমে চোখ লেগে যাচ্ছিল, কারণ 2 রাত অলমোস্ট আমরা প্রপারলি ঘুমাইনি। কিন্তু চোখ খুলতেই এই সিনারি দেখে যেন অদ্ভুত শান্তির আমেজ পাচ্ছি। স্প্রিং সিজনে পাহাড়ে প্রথম আসলাম, তাও হিমাচলে। আর সুন্দর লাশ গ্রিন হিলস, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, সত্যি ভিজুয়াল ট্রিট এটাকেই বলে। মানুষের দৈনন্দিন কাজের থেকে রিফ্রেশমেন্ট এগুলোতেই হয়। আই অলওয়েজ প্রে টু গড দ্যাট আই স্টে ফিট অ্যান্ড হেলদি অ্যান্ড ট্রাভেল অ্যারাউন্ড। কারণ আমরা মৃত্যুর পর কিছু নিয়ে যেতে তো পারবো না, বাট সায়েন্স বলে আফটার ডেথ নাকি ব্রেন 7 মিনিট পর ডেড হয়, তখন এই মেমোরিগুলোই হয়তো ফ্ল্যাশব্যাক হবে। And who wouldn't want to take away such beautiful memories? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ইউ নো দ্য ড্রিল, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে পরের ভিডিওতে স্পিতি সার্কিটের লাস্ট আর মোস্ট ইম্পর্ট্যান্ট এপিসোড নিয়ে। আদিওস।